এই টমেটোগুলো দেখে মাশাল্লাহ বললেন, কারণ মাশাল্লাহ না বললে বদনজর অনেক খারাপ। তো এই জন্য আর কি আমি বলি যে আপনার প্রতিটা ভিডিওতে মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো আপনি একটু কমেন্ট করে বলে যাবেন, যাতে বদ নজর যেটা আছে সেটা না লাগে। একমাত্র কৃষকেরাই বুঝে এই টমেটোগুলো ছোট্ট থেকে শুরু করে বড় অবধি পর্যন্ত কতটা এর ভিতরে পরিশ্রম করা লাগে, সেটা একমাত্র কৃষকরাই এটার ভালো বুঝে। তো আপনারা অবশ্যই বলবো, আপনারা এই ভিডিওগুলো দেখার পরে অবশ্যই একটু মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বললেন। আর একটা কথা না বললেই নয়, তো এমন তরতাজা সবজি মানে শাক সবজি নিজে হাতে রোপণ করে খাইতে কতটা মজা লাগে, সেটা একমাত্র যারা ছাদ বাগানে আছে আর যারা মূলত শখের বশতে এই কাজগুলো করে থাকেন তারাই একমাত্র বুঝবেন। তো যেহেতু আমি কৃষকের ছেলে, মানে আমার পুরো পরিবারই কৃষক, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমিও এটার নিচে পিছিয়ে থাকবো না। তো আমার বাড়ির উঠানে মানে আমার বাড়ির পাশে যেটুকু জায়গা পড়ে থাকে ওই জায়গাতেই আমি আর কি সুন্দরভাবে আমি চেষ্টা করি যে তাজা যে সবজিগুলো আছে সেগুলো আর কি আমি ফ্রেশ আমার নিজ জমি থেকে আমি সংগ্রহ করে খাইতে পারি, যাতে আমার আর এই খাবারগুলো বা এই সবজিগুলো যাতে কিনা না লাগে। তো সেই জন্য আর কি মূলত আমার এই কাজগুলো করা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মূলত আমি পেঁয়াজ লাগাইছিলাম। তো এই পেঁয়াজটা মূলত আমার আব্বুর কথা মতন আর কি আমি লাগাইছিলাম। এই পেঁয়াজটা আমার কথায় আমি লাগাই নাই, আমার আব্বু আমার হচ্ছে 2.5 কেজি পেঁয়াজ কিনে আনছিল, তো সেই পেঁয়াজই আর কি এখানে লাগানো। তো জানি না এখানে কয় কেজি পেঁয়াজ হবে, তবে আনুমানিক আমার ধারণা যে কেজি 5 পেঁয়াজ হবে। তো আপনি একটু কমেন্টে বললেন যে আমার 2 কেজি পেঁয়াজ 2.5 কেজি পেঁয়াজ থেকে 5 কেজি পেঁয়াজ হবে, তো আমি লস হয়েছে না লাভ হয়েছে? তো লস লাভ যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হলো যে আমি যে পেঁয়াজ উৎপাদন করতে পারছি বা আমি যে পেঁয়াজ লাগিয়ে সেই পেঁয়াজগুলো উঠায় সেই পেঁয়াজগুলো আমি খেতে পারবো, এটাই আলহামদুলিল্লাহ। এর থেকে বড় আশা বা এর থেকে বড় পাওয়া আর কিছুই নাই। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার পেঁয়াজ লাগানো ছিল, তো এখন এখানে আর কি লাল শাক বুনবো, যেহেতু সামনে রমজান মাস আর রমজান মাসে অবশ্যই শাক সবজি বেশি খাওয়া লাগে, সেক্ষেত্রে আর কি আমি মতো এখানে বাঁশ ডাটা যেটা বলে ওই পাশে এর আগেকার ভিডিওতে আমি আপনাকে দেখাইছিলাম যে ওইখানে আমি লাল ডাটা আর হচ্ছে ধনিয়ার পাতা লাগাইছি। তো এখানে আর কি আমি হচ্ছে বড় ডাটা মানে বাঁশ ডাটা বলে আমাদের গ্রামীণ অঞ্চলে। আপনাদের অঞ্চলে কি বলে আমার সঠিক জানা নাই, তবে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এটা মূলত আপনাদের অঞ্চলে বাঁশ ডাটা বলে না কি ডাটা বলে। তো এটা আর কি ওদিক কুবানো শেষ, এখন হচ্ছে এখানে আমার কয়েকটা পিচ্ছি মানে আমার ছোট ভাইরা আসছে, ওরা আর কি কোয়েল পাখি নিবে। আর আমি প্রতিটা ভিডিওতেই বলি যে এখন আমার কাছে কোয়েল পাখি নাই, যে বাচ্চাগুলো আছে এটা হচ্ছে আমার বড় আপুর জন্য। এখন ওরা আমাকে ছাড়লোই না, এরকম ভাবে বললো যে ভাই আমার 5টা হলেও আমাকে কোয়েল পাখি দিতে হবে। এখন কি করবো, আচ্ছা ঠিক আছে তোরা তো লালন পালন কর, কারণ তোদের সময় আমিও এভাবে অনেক মানুষের কাছে ঘুরেছি এরকম দাঁড় পানতে গিয়ে গিয়ে। তো যাই হোক আমি ওদের কষ্টটা বুঝি, তো এই কারণে আর কি ওদেরকে 5টা কোয়েল পাখি দিয়ে দিয়েছি। এখন আবার আপনারা বললেন না যে ওরা এত ছোট পোলা পান, ওদের কাছ থেকে টাকাটা কেন রাখলেন? দেখেন ভাই, আমি যদি ওদের কাছ থেকে টাকাটা না রাখি তাহলে ওরা এর কদর বুঝবে না, এই জন্যই আমি যতটুকু কম রাখার আমি রাখছি। তো এটা নিয়ে আপনারা কোনো কমেন্ট করেন না। তো এই হচ্ছে সেই টমেটো গাছ, আলহামদুলিল্লাহ আমার প্রতিটা গাছে প্রায় 1 কেজি মানে একটা থুপায় 1 কেজির উপরে আর কি আমার টমেটো আছে আলহামদুলিল্লাহ। আমার যদি আনুমানিক ঠিক থাকে তাহলে আমি রোজার আগেই এই টমেটোগুলো খেতে পারবো, এবং কি রোজার পর থেকে রোজা পর্যন্ত আর কি এই টমেটো আমার ভালোভাবে চলে যাবে। এক কথা আমার নিজ ক্ষেতের তর তাজা ফ্রেশ টমেটোগুলো আমি আমার রমজান মাসে আমি ইফতারের সময় খেতে পারবো। কষ্টের ফল যে সুমধুর হয় তার বাস্তব প্রমাণ আমার এই টমেটো। তো আলহামদুলিল্লাহ আমি সাকসেস, এক কথায় আমি নতুন কৃষক হিসাবে মানে নতুন একজন উদ্যোক্তা হিসাবে আলহামদুলিল্লাহ আমি প্রথম থেকেই আমি শুরু থেকেই আমি সাকসেস হয়ে গেছি। এটার কাছে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া যে আমি এত পরিমাণ টমেটো উৎপাদন করতে পারবো বা ফলন ফলাইতে পারবো, আমি কখনো কল্পনাও করতে পারি নাই। তো এখন হচ্ছে আমার এখানে যে রসুন আছে এই রসুন আর কি এখানে বাগন, তারপর হচ্ছে নতুন যে সবজি গাছগুলো লাগাইছি সব গাছে আর কি একটু সার দিয়ে দিচ্ছি। তো এখানে আর কি 3টা আইটেমের সার আছে, ইউরিয়া, পটাশ আর হচ্ছে টিএসপি, 3টা মিলে আর কি 2.5 কেজি সার নিয়ে আসলাম আমার বাজার থেকে। তো আনার পরে সুন্দরভাবে আর কি ছিটাই দিয়ে আর কি তারপরে পানি দিয়ে দেবো, কারণ আমি দেখলাম যে এটা আমার সাজেশন না এই সার দেওয়া, এটা মূলত আমার আব্বুই বলছে যে এখানে কিছু সার লাগবে। তো আমি বললাম তাহলে কি কি সার আনা লাগবে, তো সেই কথা শুনে আর কি সেই সারগুলো আর কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মরিচ আর হচ্ছে বাগুন, আর এটা সাইডে আমি পটলও লাগাইছি। আলহামদুলিল্লাহ আমার এইটুকু একটা ক্ষেতের ভিতর সব সবজি আছে, এক কথায় সবই লাগাইছি। তো যাই হোক এখন সরাসরি পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা প্রচন্ড পরিমাণ পানি দিতে হয়, আর যেহেতু পানি আমার এখানে জল মোটর বসানোই আছে সেক্ষেত্রে আর কি আমার পানিটা ওরকম ভাবে কষ্ট হয় না, আমার ওরকম ভাবে কষ্ট করে আনতে হয় না, এই পানি দিয়েই হয়ে যায় আর কি। ওই জল মোটর থেকেই প্রচন্ড পরিমাণ স্পিড এবং ওই পানিটাই হয়ে যায়। তো আমার সাইডে আর কি কলা বাগান আছে, আমি কলা বাগান নিয়ে নেক্সট আরেকটা ভিডিও দেবো। এখন কলার প্রচন্ড পরিমাণ চাহিদা, তো আলহামদুলিল্লাহ আমার কলাও কিনে খাওয়া লাগে না, সে কলাটাও অলরেডি আমার এই ছোট্ট একটা কলার বাগান থেকে অলরেডি আমি কলা পেয়ে থাকি।
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, মানে এখানে শেষ করতে চাচ্ছি। তো আমি ছোট মানুষ হিসাবে যতটুকু আপনাদের উপদেশ দেওয়া দরকার, মানে আমার ফার্ম থেকে বা আমার এখান থেকে যতটুকু বলার দরকার আমি ততটুকু বলি। তো এর বাইরে কোনো কিছু বলার চেষ্টা করি না। তারপরেও কথার ভিতরে ভুল ভ্রান্তি অবশ্যই থাকে। তো আমার কথাগুলো কোনো সময় ভুল দিকে নিবেন না, কারণ আমি কোনো সময়ও ভুল কোনো কথা বলার চেষ্টা করি না। তো আমার কথার ভিতরে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।